আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক, যাদের আচরণ, যাদের ব্যবহার অনেক সুন্দর। নবী আলাইহিস সালাম বলেছেন, মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম আখলাকা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে পছন্দ করেন, সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক, আচরণ, ব্যবহার সবচাইতে সুন্দর। আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই, আপনি মানুষের অধিকার নষ্ট করেন না, আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না, আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না, আপনি স্বামীর আনুগত্য করেন, তার সাথে বেয়াদবি করেন না, আপনি বড়দের সম্মান করেন, ওলামাদেরকে ইজ্জত করেন, ছোটদেরকে স্নেহ করেন, আপনার অন্তরে অহংকার নাই, আপনার অন্তরে হিংসা নাই, আপনার অন্তরে শত্রুতা নাই, আপনার অন্তরে মানুষ পিছে লাগালাগি নাই, এই নোংরামি নাই, আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন, কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন, মনটাকে আপনি বড় করেন, আপনি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন, আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না, আপনি বিবাহ পর্বিত সম্পর্ক করেন না, কোনো হারাম রিলেশন করেন না, হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন, হালালের অপেক্ষা করেন, এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন। যে লোকটার চরিত্র যত সুন্দর, যার আচরণ যত সুন্দর, যার আখলাক তত ভালো, এই লোকগুলো আল্লাহর নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ। আমাদের আখলাকগুলো সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আমি প্রায় বলার চেষ্টা করি, আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায়, যত রোজাদার মানুষ পাওয়া যায়, যত ইবাদত গুজার মানুষ পাওয়া যায়, তত আখলাকওয়ালা, ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায়। অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাআল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে, যে আমি কেন আজকে আখলাক খারাপ করলাম, না আমাকে এটা থেকে সরে আসতে হবে, আমি কাল আর যেন এটা না হয়, এবং যেটা হয়েছে এর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এইভাবে ভালো কাজ করতে করতে করতে, চেষ্টা করতে করতে আপনি যখন একসময় দুনিয়া থেকে যাবেন, আপনি জান্নাতি হতে পারবেন। তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে। তাহলে